হ্যালো গাইস, গুড মর্নিং। রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আগের থেকে বলে দিচ্ছি, যদি ব্লগে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ওই বোনটাকে ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমা করে দিও। আমি আবার ক্যামেরার সামনে চলে আসলাম। তো সকালবেলায় দেখি, সকালবেলায় দেখি এই শীতকালের সময় বৃষ্টি আরম্ভ হয়েছে। এই একটা কি বলবো না, সকালবেলায় স্নান করলে অসুবিধা নেই, বেশি ঠান্ডা লাগে না, কারণ সকালবেলায় গরম জল থাকে, কলের জল। আর মোটরের জল তো, ট্যাঙ্কির জল তো বিশাল ঠান্ডা থাকে। আমি কলের জলেই আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর জলটা খুব গরম ছিল, আজকে অতটা ঠান্ডা লাগেনি। তো আমি ঠাকুর পুজো দিয়ে আমি এখানে পাশে বিছনাটা তুলে নিচ্ছি, তো দেখতেই পারছো। আর গাইস, তোমরা অবশ্যই ভালো আছো। আমি ভালো ছিলাম কিছুদিন আগে, তাও 7-8 দিন হলো আমি একটু ভালো নেই। তো তোমাদের দাদাভাইয়ের 12 দিন 7-8 দিন চলছে, তাও জ্বর। জানি না এখন রিপোর্টে কি হবে। আজকে সকালবেলা এসে রক্ত নিয়ে গেছে, এবার ডাক্তার দেখিয়েছিল, বলল ডেঙ্গু হয়েছে। তো ডাক্তার যেভাবে বললো, এতদিন তো জ্বর থাকে না, এমনি জ্বর, তোমার মনে হয় ডেঙ্গু হয়েছে। তো ডেঙ্গু রিপোর্টটা করে নিয়েছে তোমার দাদা। আজকে বিকেল 3টের সময় রিপোর্ট দেবে, দেখি কি করি, ভগবানকে ডাকছি কিছু না হয়। তো যাই হোক, আমি বাসে বিছনা তুলে নিয়ে আমি নিজে এখানে ফ্রেশ হয়ে আয়নার সামনে চলে আসলাম। গায়ে এখন শীতকাল, এখন গায়ে যদি কিছু না মাখি আর মুখে কিছু না মাখি, কীরকম একটা কীরকম কীরকম লাগে। যাই হোক, সবাই তো জানোই। আমি এখানে গায়ে কিছু মেখে নিলাম, নিয়ে এবার মুখটার মধ্যে মাখছি। আর আজকের থেকেই আমি ডেলি ব্লগ দেব, অবশ্যই ব্লগগুলো দেখো। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো, আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করছি। তোমাদের দাদাভাই ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তোমার দাদাভাইদেরকে নিয়ে এত পড়েছি, কি বলবো, আমি নিজেই সামলাতে পারছি না। আমি একা মানুষ, ওর ওষুধ খাওয়ানো, টাইমে খাওয়ানো, নিজের খাওয়ানো, তো আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি নিজে ফ্রেশ হয়ে তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য চা করব। আগে একটু চা বিস্কুট খেতে দিই, তারপরে দেখা যাবে সকালবেলা কি খাবার দেওয়া যায়। তো তোমাদের দাদাভাই 7-8 দিন হলো ভাত খাচ্ছে না। কীরকম, তোমার 3-4 দিন হয়েছিল টানা ফল খেয়ে গেছিলো। ভাত যখন খুব জ্বর, তখন একটুও ভাত মুখে দেয়নি, শুধু ফল আর বিস্কুট, আর কিচ্ছু না। আর যেদিন থেকে ওষুধটা খাচ্ছে, তার আগের থেকেও একটা ডাক্তার দেখে ওষুধ খাচ্ছিল, কিছুতে কিছু হচ্ছিল না। আবার আরেকটা ভালো ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তারের থেকে ওষুধ খাচ্ছে। এখন একটু কি বলছে, ফেনা ভাত, একদম গলা ফেনা ভাত, যেরকম বাচ্চাদের মিক্সচারে করে খাওয়ায়, সেরকম আমি তাকেও খাওয়াচ্ছি। ওইটাই খেতে ওর অসুবিধা হচ্ছে, তাও খেতে পারছে না। যেভাবেই হোক আমি খাওয়াচ্ছি, কেন এত ওষুধ, ভিটামিনের ট্যাবলেট, অত না খেলে ও তো শরীর আরও কমজোরি হয়ে যাবে। যাই হোক, আমি এখানে আগে দুধ দিই, তারপরে চিনি দিই। আমার স্পেশাল চা, তো আমি এইভাবেই চা করি। তো জানি না ব্লগে কি ভুল হবে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে বিস্কুট আছে, চাল ভাজা আছে, আর 2 কাপ চা আছে। তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসি। দেখি চা খেতে খেতে রুটিওয়ালা চলে আসলো। তো আমরা রুটিই নিই বেশিরভাগ, এই নিয়ে আসে প্রত্যেক শনিবার। তো এই যে এই রুটিগুলো নিই, 3টে রুটি 20 টাকা নেয়। তো উনি বলছিল, ঠিক আছে ভিডিও করো, আমাকেও দেখাও ইউটিউবে। আমি যে হ্যাঁ, চিন্তা করো না, তোমাকে ইউটিউবে দেখাচ্ছি। আর এই বিস্কুটটা হেভি লাগে খেতে। তো তোমাদের নিয়ে গেছি ঘরে, তোমাদের দাদাভাই বলছে আমার ভালো লাগছে না, আমি খাবো না, ফেরত দিয়ে আসো। তো আমি ফেরত দিয়ে এসেছি, আমারও খেতে ভালো লাগছে না। তোমাদের দাদাভাই না খেলে আমি কীভাবে খাই? আর তোমাদের দাদাভাই যা খাচ্ছে ফেনা ভাত, আমিও কিন্তু তাই খাচ্ছি। তো আমি রুটিওয়ালাদেরকে রুটিওয়ালাকে পয়সা দিয়ে আমি এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ফেনা ভাত বসালাম প্রেসারে।
তো এমনি বসালে লেট হবে। তোমাদের দাদার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বাজে, 9:30 মতন বাজে। 10টার মধ্যে খেতে দিতে হবে তোমাদের দাদাভাইকে। তো জানোই তো, মানে এমন যদি কেউ বিছনায় পড়ে থাকে কী অসুবিধা হয়, টাইমে খাবার, টাইমে ওষুধ, আমার সব দেখতে হচ্ছে। মানে আমার বাড়িতে কেউ নেই আমাকে দেখার, আমি সব সামলাচ্ছি। যাই হোক, ভগবান বিচার করবে। তো আমি এখানে হাফ কোটা চাল আর মুসুর ডাল, আর ঘরে যে চাল আমরা ভাত খাই সেই চালে দিয়ে ফেনা ভাত করছি। আর মুসুর ডাল, আর তো আমার মা আমাকে এই মানে শিখিয়ে দিয়েছে কালকে, এইভাবে করে রান্না কর, খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে করেই রান্না করছি। আমি চালটা আর ডালটা ভালো করে ধুয়ে সেইটা জল দিয়েছিলাম, পরিবর্তনের জল, ফেনা ভাতে যেরকম জল লাগে দিয়ে, এবার কাঁচা লঙ্কা দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়েছি। তো এবার আমি পুরো মানে কালি জিরা দিয়েছি 2টো, আরও টেস্ট লাগবে খেতে। একটা কালো জিরে, একটু লবণ, একটু তেল, আর তোমার একটা কাঁচা লঙ্কা দিলে হেভি লাগে এই ফেনা ভাতটা খেতে। আমার মা এই রান্নার রেসিপিটা শিখিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে ফোনে। তো এখন ও খেতে পাচ্ছে না, তার জন্য আমি এই ফেনা ভাতটাই করছি, আর আমিও খাচ্ছি, ও খাচ্ছে। তো হেভি লাগে খেতে। আমি তো ঘি দিয়ে খাই, আর ও এমনি ঘি ছাড়া খায়, তো আরও ঘি ছাড়া আরও ভালো লাগে। তো বাচ্চাদের, যাদের বাড়ি বেবি আছে, বেবিদেরকেও খাওয়াতে পারবা এই রেসিপিটা। তো এটার মধ্যে আরও সবজি দিলে আরও ভালো লাগবে। তো ও তো কীরকম কোনো সবজি মবজি খাচ্ছে না, শুধু ফ্যান ভাত, ধরতে পারলে ফ্যানের জলটাই খেয়ে নিচ্ছে ও। একদম মানে মিক্সচারে যেরকম ভাত আমরা বাচ্চা বেবিদেরকে খাওয়াই, সেরকমই ওকে ওরকম খাবার দিতে হচ্ছে আমার এই কয়েকদিন। তো বললামই 6-5 দিন ও কোনো ভাতই খায়নি। এই তো পরশুদিন থেকে মানে এই ফেনা ভাতটা খাওয়া শুরু করেছে। আমি জোর করে খাওয়াই, একটু বেশি করেই দিই। আর এই দেখো, আমি প্রেসারে কিন্তু অনেক কটাই সিটি দিয়েছি, তো একদম ভাতগুলো গলিয়ে নিয়েছি। তো নাহলে ও খাবে না ভাত, একটু যদি শলা থাকে একটুও খাবে না, ও খেতেই পারছে না, খেলেই বমি করে দিচ্ছে। তো এখন তো একটু ফেনা ভাত করছি, একদম গলানো ভাত করছি, তাহলে বমিটা করছে না। তো আমি এইভাবেই করেই খাওয়াচ্ছি ওকে এই কিছুদিন হলো। তো দেখতে পাচ্ছি একদম ভাত গলে গেছে। আজকে জলটা একটু কম হয়েছে, আমাকে মানে বলছিল জলটা কম হয়েছে, গাঢ় হয়েছে, আমি খেতে পাচ্ছি না। তো এই যে তোমাদের দাদাভাইয়ের এইভাবে আমি হাতার সাহায্য দিয়ে আমি ভাতগুলো একটু মানে আরেকটু মানে গেলে দিচ্ছি। ওই শলা আছে তো, ভাত একদম গলে গেছে, একটু চটকিয়ে দিচ্ছি। এ দেখো গাঢ় হয়ে গেছে। তো একটু বকছিল, আমি আবার জল দিয়ে মিশিয়ে একটু লবণ দিয়ে আমি করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি এই ওষুধগুলো খাইয়ে দেবো। তো এই দেখো, তো দেখতেই পাচ্ছ আজকে এই পর্যন্ত। টাটা গাইস।